কি বাবা শাকিল ভাই, দোকান বন্ধ করে দিতেছ? আমি আর দোকানের বাজার সদাই নিবার আইলাম, আমার কিছু সদাই পাতি দেও। কি দোকান খুলি রে ভাই? বেশ রাইছে এখানে 10,000 টাকা জরিমানা নিয়ে গেল। আকিল ভাই সে জরিমানা করলো 10,000 টাকা। আরে ভাই, পলিথিন ব্যাগ ব্যবহার করার কারণে। পলিথিনের জন্য? তাইলে আমরা জিনিসপত্র কিনে আনবো কি দিয়ে? তাহলে তো অনেক বড় সমস্যা। মানে আমার দোকান মধ্যে মালপত্র বেচাই তো সমস্যা হয়ে যাচ্ছে। কি ব্যাপার শাকিল, কি সমস্যা? কি বিষয় নিয়ে আলোচনা করতেছো তোমরা? এই রাইছে আমার দোকানে মোবাইল ফুট বসায় 10,000 টাকা জরিমানা নিয়ে গেল। আচ্ছা ভাই, পলিথিন ব্যবহার করলে সমস্যাটা কি? হ্যাঁ, অনেক সমস্যা আছে। পলিথিন কিন্তু খুব মারাত্মক একটা পদার্থ, যা মাটির সাথে কিন্তু কোনোদিনও মিশে না, যার ফলে ফসল ফলাতে কৃষকের খুব সমস্যা হয়। এর দ্বারা কিন্তু সমাজের পরিবেশও নষ্ট হয়, সামাজিক ভারসাম্য কিন্তু নষ্ট হয়। আর তোমরা জানো কিনা জানি না, তাই কিন্তু এই পলিথিন কিন্তু ব্যবহার করার জন্য সরকার কিন্তু নিষেধ করছে। ভাই, শুধু পলিথিন ব্যবহার করলে সমস্যা? ওই দিন সব ধরনের কোম্পানি, চিপস কোম্পানি, চানাচুর কোম্পানি, বিস্কিট, সাবান, কত কোম্পানি বেড়াইছে পলিথিনের ভিতরেই সব মালপত্র বিক্রি করে। এগুলো কোনো সমস্যা না? আর এতে কি আমাদের পরিবেশ নষ্ট হয় না? তুমি খুব সুন্দর একটা কথা বলেছো। দেশবাসী এবং সরকারের প্রতি আমাদের একটাই দাবি, যদি পলিথিন মুক্ত দেশ করতে চাই তাহলে সমস্ত পলিথিন কোম্পানি বন্ধ করতে হবে। এর বিকল্প কোনো ব্যাগ বা ব্যবহারী পণ্য আমাদের কাছে পৌঁছে দেখ, যেন আমরা পলিথিনের পরিবর্তে ওই ব্যাগটা ব্যবহার করতে পারি, এবং সকল খাদ্য উৎপাদন কোম্পানিতে পলিথিনের পরিবর্তে অন্য সব ব্যবহার করি, যাতে দেশ এবং ব্যবসায়ী যারা আছে তারা যেন বুঝে সকল কাজ সঠিক জায়গা থেকে হচ্ছে। পলিথিন উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হলে এবং এর পরিবর্তনে অন্য উপায় বের হলেই আমরা পলিথিন মুক্ত দেশ গড়তে পারবো। আসলে আমরা মিলেমিশে পলিথিন মুক্ত দেশ গড়ি, পরিবেশ এবং মাটির উর্বর রাখি, অন্য উপায় বের করি, পলিথিন মুক্ত দেশ গড়ি। ধন্যবাদ।